মক্কা মদিনা থেকে কেউ আসেনি। হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমি প্রমাণ, আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে। হ্যাঁ, একদম বিস্ফোরক। আমরা বলছি, আমরা যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে, তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুইজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয়। আর সেই ইউসুফ, আমি এই ইউসুফকে ধমকি দিয়ে বলছি যে তুমি তাদেরকে যে এইভাবে ফাঁসিয়েছো। হুমায়ুন কবিরকেও ধমকি দিয়ে বলছি, আপনি যে বলছেন তাকে ফোন করে ডাইরেক্ট বলছেন যে আমি কিছু জানি না। আপনি কিছু জানেন না মানে আপনি সব কিছু জানেন, তারপরেও আপনি ধোঁকা দিচ্ছেন। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। হ্যাঁ, আপনি কল দেখুন, ঠিক একটু শোনেন। অজান্তেই অনেক কিছু হয়ে গেল পরিপূর্ণ। যদি আমাকে তো শুরু থেকে কারি সুফিয়ানও কিছু বলেনি, আপনাদের তরফ থেকে তো আমি দাওয়াত পাইনি। আমাকে কারি সুফিয়ান দাওয়াত দিয়েছে, দিয়ে আমাকে এতটুকুই বলেছে যে একটা মসজিদের ভিত আছে। আমাকে এতটুকু বলেনি যে হুমায়ুন কবিরের মসজিদে গেছি, জানতে পেরেছি, ভালো কথা। এত কিছু হলো, অজান্তেই এত নাটক হয়ে গেল। যাই হলো, এখন সমস্যা হলো সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তা তো আপনারা জানেনই। সমস্যা হলো আমার মাদ্রাসা থেকে আজকে মিটিং হয়েছিল, আমাকে মাদ্রাসা থেকে বার করে দিল। তাহলে বলুন, এই ছেলেটা জানে না তাকে অন্য জায়গায় দাওয়াত দেওয়ার নামে সেখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে স্টেজে এইভাবে তুলেছে। এই ছেলেটাকে এখন যে মাদ্রাসায় পড়াতো সেখান থেকে বার করে দিয়েছে। এর জন্যই হুমায়ুন কবির কি দায়ভার নেবে? তার দায়িত্ব কি হুমায়ুন কবির নেবে? তার এখন পারিবারিক সমস্যা, তার স্ত্রীর সমস্যা, এখন কি হুমায়ুন কবির তার এই বিষয়টা নিয়ে কি ক্লিয়ার কিছু করবে? হুমায়ুন কবির 1 নম্বর প্রতারক। আমি এই আমার বন্ধুকে যে ফাঁসিয়েছে, এই জন্য আমি হুমায়ুন কবিরের বিরোধিতা করছি। এই জন্যেই যে ও বাংলার মুসলমানদেরকে, বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে। কিভাবে, কত বড় প্রতারক আপনিই বলুন। যে মদিনা থেকে নাকি, মক্কা থেকে নাকি 2 জন মেহমান এসছে। কেউ তো এও লিখছে যে তারা নাকি, একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রাম। তার নাম সুবিয়ান আর এর নাম হচ্ছে আব্দুল্লাহ। কিসের ভিত্তিতে বলছেন? কি প্রমাণ আছে? এই তো আমি আপনাকে, কোনো প্রমাণ নেই আমার কল রেকর্ড প্রমাণ নেই আমার কাছে। তার সাথে আমার পরিপূর্ণভাবে কথা হয়েছে একদম। এইটাই আব্দুল্লাহ, আপনারা যদি পিকচার ফটোটা দেখতে পারবেন। টিএমসির পয়সা খেয়ে আপনি এসব বলছেন কেন? টিএমসির পয়সা খেয়ে বলবে তার মানে? এরকম কোনো প্রশ্ন আসেই না। কারণ তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অন্য জায়গায় একটা অন্য জলসায় নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে বলেছিল যে তোমরা কারি সাহেব সেখানে কেরাত পড়বে। যখন সেখান থেকে এই যে বললাম কারি ইউসুফ, এই ইউসুফ যখন তাদেরকে গাড়িতে তুলেছে তখন এই কথা বলেছে। কি বলবে ভাই বলো? মক্কা থেকে এসছে, শুনলাম যে মক্কা থেকে এসছে 2 জন লোক, তাদেরকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে। তারা ফার্স্টে রয়েছে ব্যাঙ্গালোর থেকে তারা আসবে ডাইরেক্ট বাবরি মসজিদ উদ্বোধনে। ফার্স্টে তো তাই শুনলাম, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। হ্যাঁ, এবিপি আনন্দর ভিডিও বার্তে আমরা কিন্তু দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো। দেখেছো তো? হ্যাঁ, তোমরা দেখো যে এবিপি আনন্দ এই কয়েকদিন ধরে বাবরি মসজিদে এত তোলপাড় করছে যেন বিরাট কিছু একটা হয়ে গেছে। আমি তো তাই দেখছি এবিপি আনন্দর পর্দায়। তো হুমায়ুন কবির বলছে যে মক্কা মদিনা থেকে আসছে, মক্কা মদিনার যারা খাস লোক তারা আসছে আমাদের এখানে উদ্বোধন করতে। তো এখন বলছে যে 2টো লোক জোয়ার কর যারা দেখতে একদম পুরো মক্কা মদিনার লোকের মতন পোশাক আশাক থাকবে, আরবিয়ান লোকের মতন পোশাক আশাক থাকবে। কি বলবো, কত রকমের ফ্রড হতে পারে, কত রকমের চিটিংবাজি হতে পারে। দেখো, বর্তমান সময়ে এমনই একটা পরিস্থিতি চলে এসছে বাংলায় তথা সারা ওয়েস্ট বেঙ্গলে, ধর্ম না ভাই, এটাকে এখন একটা ব্যবসা বলতে পারো। সব ধর্মতেই ভাই, সব ধর্মতেই, ধর্ম না ধর্মের জায়গায় এখন একটা ব্যবসা চলে এসছে। দেখো, এখানে হলো শুধুই মাত্র রাজনৈতিক পার্টির খেলা। এই যে বাবরি মসজিদ বলে যারা লাফালাফি করছে, হ্যাঁ আমাদের বাবরি মসজিদ হচ্ছে। আরে ভাই, হুমায়ুন নিজের স্বার্থে সব কিছু করছে। কী স্বার্থ? হুমায়ুন ভোটগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে। যখনই হুমায়ুন ভোটগুলোকে এক জায়গায় করার চেষ্টা করবে তখন মমতার ভোট ব্যাংকে বসাবে থাবা। কে বসাবে? হুমায়ুন। না, হুমায়ুন কিন্তু বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে না। কারণ দেখো, এটা হুমায়ুন অ্যাকচুয়ালি বিজেপির লাভ করে দিচ্ছে, মমতার লস করে দিচ্ছে। কেমন করে? এই হুমায়ুনকে কিন্তু কোনো হিন্দু ব্যক্তি ভোট দেবে না। মানে আগে যাও দিত, এখন তাও দেবে না। মানে যেমন সেকুলারের কথা আমি ছেড়ে দিলাম, সেকুলার কথা বলছি না, কিন্তু মমতা যে ভোটটা পায়, যে মনে করো 100% না 99% মমতা মুসলিম ভোট পেয়েই কিন্তু ক্ষমতায় আসে। তো এই 99%-এর যদি 40% বা 50% হুমায়ুন ভোট কেটে নেয় এই মসজিদের একটা উস্কানি দিয়ে, এই মসজিদের একটা সিম্পৃতি দিয়ে, মসজিদের উস্কানি দিয়ে, মানে ভাবো তো ভাই,
মানে ভাবো, বাংলায় মানুষকে বোকা বানানোর, বাংলায় মানুষকে ফ্রড বানানোর কি সুন্দর, ধর্ম থেকে আর বড় রাস্তা কিছু নেই। দেখেছো কি সুন্দর হুমায়ুন দুটো লোককে সাজিয়ে নিয়ে এসে, সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে বলছে না এরা এরা হলো আরবিয়ান লোক, এরা হলো একদম দেখি মাইক দিয়ে চিৎকার করে করে বলছে হ্যাঁ তা শুনুন এরা আরব থেকে এসছে। এরা কোথা থেকে এসছে? এরা মসজিদ আরবে যে মক্কা মদিনা থেকে এই দুজন এসছে, ওইখানে তারা মক্কা মদিনায় তারা নামাজ পড়ে, ওরা ওইখানকার ছোঁয়া আছে এখানে, বুঝতে পারছেন? এবার এদের দুজনকে তো ওইখানে মনে হয় বিরাট খাতির বাতির যত্নবদ্ধ করেছে, মানে দেখলে হয়তো এদের হয়তো দেখেছি অনেক ভিডিওতে থুতু খায়, ঠিক আছে, পা দিয়ে জল খায়, মানে অনেক কিছু করে এরা, হয়তো আমি দেখিনি, মানে আমি অন্য অন্য ভিডিওতে দেখেছি। এখন জানি না ওদেরকে নিয়ে সেরকম করেছে কিনা। এখন আরবের লোক বলে কথা, সে তো আল্লাহর সমান, আল্লাহর সমান হবে, তো আল্লাহর সমানে খাতির যত্ন তো কমতি কিছু করেনি। এদের যে সাজিয়ে যে নিয়ে এসছে, এটা কিন্তু এখন বিস্ফোরক একটা বার্তা ফাঁস হয়ে গেল, বিস্ফোরক বার্তা ফাঁস হয়ে গেল। এখন হুমায়ুন কবির এবিপি আনন্দে নিউজে বলছে এটা তো আমি করিনি, এটা করেছে শফিকুল্লাহ। শফিকুল্লাহ এটা প্ল্যান করে আমার সঙ্গে এই জিনিসটা করেছে যাতে আমাকে বদনাম করে। শফিকুল্লাহ ভাবছে কি আমাকে বদনাম করে ও কি মানে ভোট ব্যাংকে রাজনীতিতে খেলতে আছে? না, ওর থেকে বড় খেলোয়াড় আমি, শফিকুল্লাহর থেকে বড় খেলোয়াড় আমি। শফিকুল্লাহ কি জানে আমার বিষয়ে? এটা শফিকুল্লাহর পুরো প্ল্যান। শফিকুল্লাহ প্ল্যান করে, মানে বুঝতে পারছো কোন শফিকুল্লাহ? যে কলকাতার শফিকুল্লাহ আছে না, শফিকুল্লাহর পুরো দোষটা চাপিয়ে দিয়েছে। ও ওটা প্ল্যান করে আমাকে, বাবরি মসজিদকে কলঙ্কিত করার জন্য এইটা করেছে। মানে এরা না, এরা পুরো পার্টির একটা স্কপ খেলে দেয়, মানে ঠিক একজনের দোষ হলে আরেকজনের ঘাড়ে চাপায়। মানে এই হুমায়ুন কবির যে মসজিদটা বানাচ্ছে, তৃণমূল বলছে বিজেপির টাকায় হচ্ছে, বিজেপি বলছে তৃণমূলের টাকায় হচ্ছে। আদৌ এটা যে কার টাকায় হচ্ছে সেটা জানে হুমায়ুন কবিরই একমাত্র জানে, এছাড়া কিন্তু আর কেউ জানে না। এখন জানি না বাংলায় যে রাজনীতি নিয়ে, এই যে মসজিদ বিষয়টা রাজনীতি নিয়ে, বাবরি মসজিদ নিয়ে এটা যে বিরাট একটা ষড়যন্ত্র মানে রাজনীতি হচ্ছে, এটা কিন্তু না স্বীকার করার কোনো জায়গায় নেই। এখন হুমায়ুনের এই মসজিদ নিয়ে যে আরও কত কিছু বিস্ফোরক তথ্য সামনে চলে আসে, সেটার দিকেই হয়তো আমরা তাকিয়ে আছি। আমি জানি তোমরাও তাকিয়ে আছো, আসো তো ভাই। হ্যাঁ, হুমায়ুনের এই যে মসজিদ বানানো, এটা সত্যিই কি একটা রাজনৈতিক খেলা, সেটা বোঝা যাবে 26শে ভোটের পরেই। 26শে ভোটের পরে যদি হুমায়ুন কবিরের এই ইটগুলো দিয়ে মসজিদের একটা দেওয়ালও না ওঠে, এই ইটগুলো দিয়ে মসজিদের একটা পিলারও না ওঠে, তখন কি মুর্শিদাবাদের মানুষ তথা যারা ডোনেট করেছে কোটি কোটি টাকা, তারা কি হুমায়ুন কবিরকে আস্ত রাখবে? ভাই ভাই শুনেছি হুমায়ুন কবিরের মসজিদটা নাকি 3 থেকে 400 কোটি টাকা বাজেট। এখন সেটাই দেখার পালা, হুমায়ুন কবির কি এই 2-3 কোটি টাকা দিয়ে কি সেই 400 কোটি টাকার বাজেটের মসজিদটা করতে পারে? সেটাই আমরা দেখবো 26শে ভোটের ফলাফলে। 26শে ভোটে যদি হুমায়ুন কবির জিততে পারে, তো মমতা ব্যানার্জি হয়তো মসজিদটা করিয়ে দেবে, বলবো চল আমার কাছে 100 কোটি টাকা আমি তলে তলে দিয়ে দিচ্ছি, তুই মসজিদটা করে ফেল, ঠিক আছে। আর যদি 26শে ভোটে যদি অন্যরকম কিছু হয়ে যায় ভাই, তাহলে হুমায়ুন কবির একুলো যাবে ওকুলো যাবে, তখন হয়ে যাবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। এটা হয় বলছি না ভাই, হতেও পারে, হতেও পারে। তখন হুমায়ুন কবির তো 2-3 কোটি 5 কোটি টাকা দিয়ে আর ওই অত বড় হেলিপ্যাড, হসপিটাল, ইসলামিক একটা মানে কি ইতিমখানা, মসজিদ, তারপরে আবার কি একটা বড় রেস্টুরেন্ট কাম হোটেল, মানে এরকম টাইপের কিছু একটা, এত কিছু টাকা কি ওই 2-3 কোটি টাকায় তখন হবে? হবে এটাই প্রশ্ন। নাকি তার আগে মুসলিমরা আবার হুমায়ুন কবির থেকে পিছপা নিয়ে নেয়? এখন হুমায়ুন কবিরের দিকে তো বাংলার মুসলিমরা তথা মুর্শিদাবাদ বেলডাঙ্গার মুসলিমরা তো এখন হুমায়ুন কবিরকে বাবা ভাবতে শুরু করে দিয়েছে, হ্যাঁ আল্লাহ ভাবতে শুরু করেছে। কারণ তাদের একটাই এখন গড, আগে ছিল মমতা ব্যানার্জি, এখন হয়েছে হুমায়ুন কবির। এখন হুমায়ুন কবিরকে নিয়ে যে বিস্ফোরক বার্তাগুলো আস্তে আস্তে সামনে আসছে, হুমায়ুন কবিরের যে জন্য যে দুটো নিরীহ ছেলের মাদ্রাসায় কাজ করতো, হয়তো মাদ্রাসায় কাজ করে তাদের সংসারটা হয়তো চলতো অনেক কিছু স্যালারি ফ্যালারি নিয়ে, এখন সেই দিক থেকেও তাদেরকে ভাই বের করে দিয়েছে, মাদ্রাসা দিয়েও তোদের তাড়িয়ে দিয়েছে। এখন কি করবে? এখন এই ছেলে তো বলে বেড়াচ্ছে ভাই আমাকে তো, আমি তো যেতে চাইনি, আমাকে আরবিয়ান সাজিয়ে বলছে অন্য একটা মসজিদ উদ্বোধনে আমাকে যেতে হবে, সেই জায়গায় অন্য মসজিদের কথা বলে আমাকে নিয়ে গেছে হুমায়ুন কবিরের মসজিদে। এখন হুমায়ুন কবিরের মসজিদে ভাই আমি গেছি উদ্বোধন করতে, এখন গিয়ে দেখছি না এ মসজিদ তো হুমায়ুন কবিরের। আমি তখন বললাম, বলছে কিছু হবে না, একটু করে দিয়ে চলে যায়, মানে এরকমটাই কিছু একটা হয়েছিল যে কিছু হবে না, তুই যখন এসছিস মসজিদটা উদ্বোধন করে দিয়ে তুই চলে যা, বিন্দাসভাবে চলো, কোনো সমস্যা নেই, চাপ নেই, ঠিক আছে। তো চলো ভাই দেখি এবার এই ভিডিওর কিছু কমেন্ট বক্স। ভাই আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো, ভিডিও তো বানাতেই হবে। আমি এই ভিডিও একটু কমেন্ট বক্সটা দেখি, তারপরে তোমাদেরকে বাদ বাকিটা বলছি। চলো কমেন্ট বক্সটা দেখা যায়। কমেন্ট বক্সে দেখার আলাদাই একটা মজা। এখানে লাগছে এরা সৌদি আরব থেকে আসেনি, বাংলার মুসলমানদের ধোকা দিয়েছে হুমায়ুন, ঠিক আছে। এরা বলছে সব টাকায় লাস্ট পর্যন্ত হুমায়ুন গায়েব করে দেবে। ভাই ভাবো ভাই, হুমায়ুন যদি সব টাকা গায়েব করে তাহলে কি হবে ভাই, সেটাই ভাবছি। এরা বলছে ওনারা মদিনা থেকে আসেনি, কিন্তু আমাদের বাংলার মাওলানা তো, তাতে কি হয়েছে, ওতে কি হয়েছে? এখানে কি বলছে, স্টেজে বলেনি যে সৌদি থেকে ইসলামিক এসেছে, আগে বলেছিল সৌদি থেকে ইসলাম এনে কি শিলান্যাস করা হবে। কোর্টে মামলা হয়েছিল এবং 5 তারিখ রায় হয়েছে, তা কারণে
তড়িঘড়ি জেলায় বিখ্যাত আলেম দিয়েই শিলান্যাস করা হয়েছে, তাতে ক্ষতি কি? দেখো মুসলিমরা এখন ওনাকে নিয়ে খিল্লি করবে ভাই, টেনশন নিও না ভাই। বলেছে না যে কাটা দিয়েই কাটা তুলবে, মুসলিমরাই ওনাকে নিয়ে ওনাকে ছাড়বে না এখন। দেখো আরে ভাই এটা নিশ্চিত ভুল হতে পারে, তার জন্য উঠে পড়ে লাগার কি আছে, ঠিক আছে? যারা দান করেছে জলে গেল রে ভাই, জলে গেল, দানের টাকা জলে গেল ভাই, ঠিক আছে? বলছে তাতে কি হয়েছে, এ তো অল্প সময়ে সৌদি আরব থেকে আনা যায় বাবা। কিছু কিছু কিন্তু হুমায়ুন কবিরের পক্ষ কমেন্ট আমি দেখছি, তাতে কি হচ্ছে ভাই, এত অল্প সময় হয়েছে না, কি হচ্ছে? সৌদি আরব থেকে আনেনি, বাঙ্গাল থেকে এনেছে, সৌদি আরব থেকে আনেনি, মুর্শিদাবাদ থেকে এনেছে, সৌদি আরব থেকে আনেনি, খালপাড় থেকে এনেছে তো মৌলানা নিয়ে কথা ভাই, এনেছে তো, মৌলানা হলেই হলো ভাই, যেখান থেকে আসুক, ঠিক আছে? এখানে গিয়েছে এরা মদিনা শরীফ থেকে এসেছে, এটা দাহামিতে। একজন মঙ্গল কোটে বর্ধমানে বাড়ি, শালুকপাড়া মাদ্রাসায় থাকেন কোটি আব্দুল্লাহ দেওবন্দি। অন্য আরেকজন বহরমপুরে দৌলবাদ এর কাছে 6 ঘড়ি নোয়াপাড়াতে বাড়ি, সোফিয়ান দেওবন্দি। এরা বলছে যিনি দুয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করেছেন, ভিতরে চিটিংবাজি, মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে না তো, সাবধান ও সতর্ক থাকো। ভাই হুমায়ুন কবিরের তো একদম ভান্ডা ফুটে গেল ভাই, এখন কি হবে ভাই? এখানে বলছি হুমায়ুন রাজনীতির জন্য মিথ্যা নাটক করেছে, ভোট করার টাকা হয়ে গেছে, দেখেছো? এটা কিন্তু সত্যি আছে, হুমায়ুন যে সামনে ইলেকশনে যে ভোটে দাঁড়াবে, সেই ভোট করার টাকা কিন্তু হুমায়ুন ঠিক একটা মাস্টার স্ট্রোক খোলে বাবরির নামে টাকা কিন্তু ভাই ভালোই গুছিয়ে ফেলেছে। যে হুমায়ুন যা টাকা গুছিয়ে, এই যে হুমায়ুনের লাইফ চলে, মানে ভাবো প্রায় মনে হয় লোকে দানি করেছে 2 থেকে 3 কোটি টাকা, আবার অনলাইনে উঠেছে 2 কোটি টাকার মতন, মানে 5 কোটি টাকা হুমায়ুন অলরেডি যে ভোট করবে, সামনে যে ভোট আসছে 26-এ, ভোট করার টাকা কিন্তু অলরেডি হুমায়ুন তুলে ফেলেছে ভাই। তোমরা কি বোকামি করছো? মানে তোমরা ভাবছো হুমায়ুনকে বোকা, হুমায়ুন কিন্তু বোকা না ভাই, ঠিক আছে? হুমায়ুন স্মার্ট বয়, চালাক বয়, ঠিক আছে? নাহলে একটা মাস্টার স্ট্রোক করে এতগুলো টাকা কীভাবে তুলে ফেললো? তা বলছে ভাই যাই বলুন না, 3 কোটি টাকা কামিয়ে নিল কিন্তু, ঠিক আছে? 3 কোটি না ভাই, 5 কোটির কাছাকাছি। বলছে হুমায়ুনের চিটারি মানুষ পরে বুঝতে পারবে, এই প্রথম নমুনা বাংলার নোটে আরবের ইমান সাজানো, ঠিক আছে? এখানে বলছে আমি ভেবেছিলাম বিদেশি, সৌদি আরবে পড়ে ভাবলাম বাংলাদেশি, তারপর ভেবেছিলাম রোহিঙ্গা, আর এখন বুঝতে পারলাম পশ্চিমবঙ্গের লোক ছিল তারা। ভাই কি বলবো, সৌদি আরব হোক বা না হোক তাতে কি হয়েছে, মুসলমান তো ভাই। আচ্ছা বাবরি মসজিদ হোক, এটাই কি আপনি চান না? তা বলছি হুমায়ুন স্যারের বিরুদ্ধে অভিযোগ না করাটাই শ্রেয়। বাবা এখানে বলছে আজকে ওনার ছিলাই বাবরি মসজিদ নির্মাণ হবে, এতে তো আমাদের সবার খুশি থাকার কথা। আপনার কথা শুনে মনে হচ্ছে হুমায়ুন স্যারকে আপনার পছন্দ না। দেখো ব্যাপারটা হলো, হুমায়ুন কবির যে দিনের পর দিন মানুষকে যে বোকা বানিয়ে চলেছে, দিনের পর দিন যে মানুষকে বোকা বানাচ্ছে, সেটা বাংলার দুধেল গাই মুসলিমরা বুঝতে পারছে, হয়তো বা ভবিষ্যতে হয়তো বুঝতে পারবে। এখন সেটা বাংলার মুসলিমে ঠিক করবে যে হুমায়ুন কবিরকে তারা কি করবে, এটা তারাই ঠিক করবে ভাই, তারা এটা ভালো পারে ভাই, কি করতে হবে তারা খুব ভালো জানে। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি বক্তব্য। তবে যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নামে যে একটা বাংলার মুসলিমদের সঙ্গে তথা সারা বিশ্বের মুসলিমদের একদম ধর্মীয় আস্থায় একটা স্ক্যাম করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে বেশ ভালোই একটা স্ক্যাম করেছে, আর এখান থেকে বেশ ভালো টাকা, ভালো মুনাফাই কামিয়েছে। এখন দেখার পাল্লা ভাই, মসজিদটা কি সত্যি হয় না হুমায়ুন টাকা নিয়ে সৌদি আরবেই চলে যায়, একদম আল্লাহর কাছে গিয়ে থাকতে শুরু করে দেয়। আল্লাহ তোমার নামে টাকা তুলেছি, আল্লাহ এখন তোমার কাছে এসে আমি থাকবো, আল্লাহ ধরো একটা ফ্ল্যাট কিনে নেবো সৌদি আরবে, এক বুর্জ খলিফায় একটা ফ্ল্যাট কিনে নেবো, হবে ভাই এই টাকায় তো বুর্জ খলিফায় একটা বাথরুমও হবে না, আমার মনে হয় না। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা জানাবে। আর হ্যাঁ, তোমরা যে ভাই আমার ভিডিওগুলো দেখো, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর এইসব ভিডিও বানাতে গেলে না কিছু সময় কিছু চ্যালেঞ্জেরও শিকার হতে হয় ভাই, হ্যাঁ হতে হয়। তাই জন্য ভাই তোমরা যদি চাও আমাকে এই থ্যাঙ্কস বাটনের দ্বারা, সুপার থ্যাঙ্কসের দ্বারা আমাকে একটু হেল্প করতে পারো, যাতে আমার এই যে ভিডিও বানাই ভাই, এর জন্য একটা প্রোডাকশন আছে, খরচা আছে, এখন এডিটিং সব কিছু মিলিয়ে অনেক খরচা হয়ে যায়। সেই জায়গায় ইউটিউব এখন সেইভাবে রেভিনিউ দিচ্ছে না। তাই আমার মনে হয় যে তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে এটাই হয়তো আমার সব থেকে বড় শক্তি হবে, আমার ধর্মের জন্য লড়াই করার সব থেকে বড় শক্তি হবে। তাই আমি চাই যে তোমরা থ্যাঙ্কস বাটনে আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট আমাকে করো। তো এটাই আমার একটা আবদার তোমাদের কাছে বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।